জি স্যার। শুনতে পাচ্ছি। তোমাদের সাথে আজকে আমাদের রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন, তাই তো? তোমরা ব্যাচ ডি ফর ঢাকা, তাই না? ইয়েস স্যার। তোমাদের সাথে একটা ক্লাস হয়েছিল। স্যার দুইটা ক্লাস হয়েছে। দুইটা ক্লাস হয়েছে। আজকে ক্লাসের টপিকস ঠিক করা আছে কি? না স্যার। আজকে ক্লাসের টপিক ঠিক করা নেই? না স্যার। দুইটা ক্লাস হয়েছে, কি কি আমাকে বলো তো একটু। স্যার একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম অ্যানালাইসিস অফ সিমটমস, একটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাপ্রোচ ফর পেশেন্ট। অ্যাকচুয়ালি অ্যানালাইসিস অফ সিমটম এটা হয়েছে, তাই না? আর ক্লিনিক্যাল অ্যাপ্রোচটা ছিল লেকচার ক্লাস। জি স্যার। অ্যানালাইসিস হ্যাঁ স্যার লেকচারে ছিল। ক্লিনিক্যাল অ্যাপ্রোচটা কি ক্লিনিক্যাল ক্লাস ছিল ওয়ার্ডের? জি স্যার। আজকে আমরা রেসপিরেটরি সিস্টেমের ইন্ট্রোডাকশন করতে পারি অথবা রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশন করতে পারি। তোমাদের সাথে যে ক্লাসটা হবে কতক্ষণ থাকতে পারবো জানি না, আমরা ডিসকানেক্ট হয়ে যেতে পারি হয়তো। তাহলে যে কোনো মুহূর্তে 40 মিনিট গেলে আমি একটু রিপিট দেওয়ার চেষ্টা করবো। দেখো এখানে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো এখানে মেনশন করা আছে। এইটা ক্লাস হলো, এটা ছিল ক্লিনিক্যাল ক্লাস যেটা 22 তারিখে হয়েছে। এটা তোমাদের সাথে কি এটা ছিল এই বাসের সাথে মনে হয়? স্যার আমাদের 23 তারিখে হয়েছে। হ্যাঁ স্যার তোমাদের 23 তারিখে ক্লাস হয়েছে। 23 পাসে হয়েছিল, তাই না? এই যে যেটা 23 পাসে। তাহলে আজকে যেটা হবে সেটা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন। রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে ইনস্ট্রাকশন স্লাইড নিয়ে আমার সময় নষ্ট করার স্কোপ নাই। এক্সামিনেশন আমরা দুইটা ভাগ করে ফেলেছিলাম, একটা জেনারেল এক্সামিনেশন, একটা সিস্টেমিক এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমরা রেসপিরেটরি সিস্টেম রিলেশনে যে জিনিসগুলো দেখতে চাই তার মধ্যে যেগুলো রিলিভেন্ট রেসপিরেটরি সিস্টেমে রেসপিরেটরি ডিস্ট্রেস, সায়ানোসিস, ক্লাবিং, লিম্ফাডেনোপ্যাথি, ট্রেমর, ইডিমা এন্ড ক্যাকেক্সিয়া। এর সাথে আরো কিছু থাকতে পারে। কোন কোন সিমটম সাইনগুলো রেসপিরেটরি সিস্টেমের সাথে রিলেটেড সেই সিস্টেমগুলো আমরা দেখব। ডান দিকে যে ছবিটা তুমি দেখছো, ডান দিকের ছবিটা হলো এটা একটা ইরাইথেমান ওডোসামের ছবি। ইরাইথেমান ওডোসাম, এই কথাটা তোমরা তো থার্ড ইয়ার, ইরাইথেমান ওডোসাম কোথাও পেয়েছো কি না? এখন হলো কোনো একটা জায়গায় দেখলাম রেডিশ একটা নোডিউল হয়, রেডিশ যদি একটা নোডিউল হয় তখন সেটাকে বলা হবে ইরাইথেমা নোডোসাম। ইরাইথেমা মিন্স রেড, নোডোসাম মিন্স নোডিউল। তাহলে রেডিশ নোডিউল যদি কোথাও হয় তাহলে সেটাকে আমরা ইরাইথেমা নোডোসাম বলবো। এবং ইরাইথেমা নোডোসাম রেসপিরেটরি সিস্টেমে বিশেষ করে প্রাইমারি টিউবারকুলোসিস বা অন্যান্য টিউবারকুলোসিস হতে পারে। আরো কিছু ডিজিজ আছে যে জায়গাগুলোতে ইরাইথেমা নোডোসাম আমরা পেতে পারি। ইরাইথেমা নোডোসাম আমরা এই ছবিটা যদি মনে রাখি তাহলে ইরাইথেমা নোডোসামগুলো দেখতে এরকম হবে। আমরা তখন এই যে এখানে যেটা আছে এটা একটু স্পেসিফিক সাইড এরকম দেখতে দেখা যাবে। আমরা যদি কোথাও দেখি যে এরকম একটা ছবি আছে বা এরকম একটা জায়গা আছে বডিতে, তাহলে সেটাকে আমরা ইরাইথেমা নোডোসাম হিসেবে কাউন্ট করব। এরপরে যেটা হলো ইরাইথেমা নোডোসামের পরে এখানে দেখো ফ্ল্যাপিং ট্রেমর। ফ্ল্যাপিং ট্রেমর এটা তোমরা ট্রেমর হয়তো এখনো পাওনি। ট্রেমর মানে হলো হাতটা যদি কাঁপতে থাকে, ট্রেমর। এটা রেসপিরেটরি সিস্টেমে কখনো কখনো ফ্ল্যাপিং ট্রেমর হতে পারে। দ্যাট ইট ইজ ওয়ান অফ দি কোর্স ট্রেমর। ট্রেমর আমরা ভাগ করি, একটা ফ্ল্যাপ হলো ফাইন ট্রেমর, একটা কোর্স ট্রেমর। কোর্স ট্রেমরের মধ্যে ফ্ল্যাপিং ট্রেমর একটা। রেসপিরেটরি ফেইলিওর যদি কখন হয় তাহলে সেটাতে কোর্স ট্রেমর থাকতে পারে। নেক্সট ইজ সায়ানোসিস অফ টাং। সায়ানোসিস, টাঙের যে সায়ানোসিস এটা সেন্ট্রাল সায়ানোসিস একটা পার্ট। সায়ানোসিস টার্মটা শুনেছো তোমরা নিশ্চয়ই। তাহলে সায়ানোসিস আমরা জেনারেল এক্সামিনেশন রেসপিরেটরি সিস্টেমে দেখতে পারি। সিস্টেমিক এক্সামিনেশন তাহলে আমরা ওখানে দেখলাম কি, আমরা যে কটা কথা বললাম রেসপিরেটরি সিস্টেমে জেনারেল এক্সামিনেশনে আমরা দেখব রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা, তার সায়ানোসিস আছে কিনা, ক্লাবিং আছে কিনা, লিম্ফাডেনোপ্যাথি আছে কিনা, ট্রেমর আছে কিনা, ইডিমা বা ক্যাকেক্সিয়া। এগুলো আমরা দেখলাম জেনারেল এক্সামিনেশন ইন রেসপিরেটরি সিস্টেম।
এখানে দেখো লিম্ফ নোড গুলো কোথায় কোথায় থাকতে পারে। নেকে, নেকে ডিস্ট্রিবিউশন তোমরা অ্যানাটমিতে পড়ে আসছো। এটা প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, এটা হলো পোস্টেরিয়র সার্ভাইকাল, পোস্টেরিয়র সার্ভাইকাল, আর এই স্টেনোক্লেডোমাস্টারের সামনে যে গ্রুপটা এটা হলো এন্টেরিয়র সার্ভাইকাল। সুতরাং লিম্ফ আমরা ভাগ করতে পারি এভাবে যে নেকের লিম্ফ নোড গুলো রেসপিরেটরি সিস্টেমে এনলার্জ পাওয়া যেতে পারে। বাম দিকের ছবিটাতে যেটা দেখানো আছে, বাম দিকের ছবিটাতে আছে এখানে এনগর্স ব্লাড ভেসেলস। এগুলো যেগুলো ব্ল্যাক, এই ব্ল্যাক গুলো হলো ভেইন, এবং যেগুলো রেডিশ দেখা যাচ্ছে এগুলো আর্টারি হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এনগর্স ব্লাড ভেসেলস অন দ্য চেস্ট, ইট ইজ অ্যানাদার ফাইন্ডিংস অফ দ্য জেনারেল এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করি, ছবিটা খুব ভালো বোঝা যায় না। এখানে এই দুটো ভেইন প্রমিনেন্ট, এই একটা নেক ভেইন, এনগর্স নেক ভেইন, এদিকে এটা হলো এনগর্স নেক ভেইন। রেসপিরেটরি সিস্টেমে কখনো কখনো এনগর্স নেক ভেইন থাকতে পারে। আরেকটা জিনিস আছে, এটা সোয়েলিং আছে, এই যে সোয়েলিং যেটা দেখতেছো, এই সোয়েলিং এটাও রেসপিরেটরি সিস্টেমে লিম্ফ নোড যদি থাকে, আমরা একটু আগে যেটা দেখালাম, লিম্ফ নোড থাকে তাহলে লিম্ফ নোডের সাথে এরকম ছবি আসতে পারে। এটা আমরা এদিকে একটু আগে দেখেছি। নেক্সট ইজ সিস্টেমিক এক্সামিনেশন। এই চারটা কথা আমাদের মনে রাখতে হবে এখানে। সিস্টেমিক এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, ইন্সপেকশন, সিস্টেমিক এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম বলতে আমরা চেস্ট এক্সামিনেশনকে মিন করি সাধারণত। এর মধ্যে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন অ্যান্ড অস্কালটেশন, এই চারটা স্টেপ আমরা করি। ইন্সপেকশন বলতে গিয়ে এখানে কয়েকটা লাইন দেখো, এটা হলো রেফারেন্স লাইন বলি আমরা চেস্টে। রেফারেন্স লাইনগুলোকে এখানে চেস্টে এরকম 12টা রেফারেন্স ভার্টিক্যাল লাইন আছে, সামনের 3টা, পিছনের 3টা, লেফট সাইডে 3টা এবং রাইট সাইডে 3টা। তাইলে এই 3টা লাইন, যেটা সামনে ফ্রন্ট লাইনে যেটা একটা হলো মিড লাইন আর দুইটা মিড ক্লাভিকুলার লাইন, ব্যাকে একটা মিড স্ক্যাপুলার লাইন আর দুইটা, একটা হলো স্পাইনাল লাইন অথবা মিড লাইন আর দুইটা হলো স্ক্যাপুলার লাইন। এই টার্মগুলোর সাথে তোমরা পরিচিত নিশ্চয়ই। এক্সিলাতে 3টা করে আছে, এক দিকে রাইট এবং লেফট এক্সিলাতে 3টা করে মোট 6টা লাইন আছে। মাঝখানে যেটা আছে সেটা হলো মিড এক্সিলারি, রাইটে রাইট, সামনে এবং পিছনে এন্টেরিয়র এবং পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ড বরাবর আরো 2টা লাইন থাকবে। তাহলে লেফট সাইডে 3টা এবং রাইট সাইডে 3টা। সুতরাং টোটাল ভার্টিক্যাল রেফারেন্স লাইন ইন দ্য চেস্ট ফর এক্সামিনেশন 12টা হবে, এবং এই লাইনগুলো বরাবরই আমরা সাধারণত এক্সামিনেশন গুলো করি। পালপেশন বলো, তুমি পারকাশন বলো, অস্কালটেশন বলো, এই লাইনগুলোকে আমরা সাধারণত ফলো করার চেষ্টা করি। এখানে 2টা রেফারেন্স লাইন বা ট্রান্সভার্স রেফারেন্স লাইন দেখানো আছে, একটা হলো একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল আর একটা হলো জিফেস্টার্নাল জাংশন, জিপার প্রসেস এবং স্টার্নাম এর যে লাইন আছে সেই জাংশনে। এই যে 2টা লাইন, এই লাইন দুটো আমাদের কখনো কখনো কাজে আসবে, আমরা এই লাইনগুলো মাঝখানে মাঝে মাঝে বলবো হয়তো। তাহলে এগুলো হলো আমাদের টোটাল রেফারেন্স লাইন হলো 14, 12 ভার্টিক্যাল অ্যান্ড 2 ট্রান্সভার্স। সিস্টেমিক এক্সামিনেশনে রেসপিরেটরি সিস্টেমে আমরা ইন্সপেকশনের যে জিনিসগুলো দেখি, ইন্সপেকশন, শেপ অফ দি চেস্ট, সিমেট্রি অফ দি চেস্ট, মুভমেন্ট অফ চেস্ট ওয়াল উইথ রেসপিরেশন, সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস এবং আদার্স। এটা হলো আমরা ইন্সপেকশনে দেবো। চেস্টের শেপটা কেমন, সিমেট্রি কেমন, তার সিমেট্রি মিনস 2-4 দিক সমান কিনা, তার সাথে রেসপিরেটরি ডিস্ট্রেসের কোনো সাইন আছে কিনা, রেসপিরেটরি চেস্ট ওয়ালটা রেসপিরেশনের সাথে মুভ করে কিনা। তাহলে আমরা এটা দেখলাম ইন্সপেকশন। পালপেশনে গিয়ে 4টা পয়েন্ট হয় সাধারণত, পজিশন অফ দি ট্রাকিয়া, পজিশন অ্যান্ড ক্যারেক্টার অফ দি অ্যাপেক্স লিপ, এক্সপ্যানশন অফ দি চেস্ট ওয়াল অ্যান্ড ভোকাল প্রিন্টার। এই 4টা জিনিসকে আমরা পালপেশনে দেখি। সুতরাং ইন্সপেকশন এবং পালপেশন এই 8টা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে ফর দি এক্সামিনেশন অফ দি চেস্ট। এরপরে পারকাশন হলো পারকাশন নোট, এরিয়া অফ লিভার ডালনেস, এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস। অস্কালটেশনে intensity and character breath sound, vocal resonance and adhesion. সুতরাং আমরা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন টোটাল পয়েন্ট হলো 12টার 3টা 15টা বা 16টা। তাহলে 15 বা 16টা পয়েন্ট ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এবং অস্কালটেশন এই 4টা স্টেপে ভাগ করে আমরা দেখার চেষ্টা করব, এবং এই কথাগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং পরীক্ষার সময় এভাবেই এক্সামিনেশন আমরা সামনের দিকে প্রসিড করব। ইন্সপেকশন ডিটেলস বলা হয়েছে এখানে, এটা ডিটেলস গুলো আমাদের খুব বেশি প্রয়োজন না। আমরা যখন এক্সামিনেশন করব তখন এটা স্টেপস গুলো কিভাবে দেখি
সেটাকে বলবো আমরা। এখন শেপ অফ দি চেস্ট ইন্সপেকশনে কেমন থাকে, তাহলে আমরা যদি ডান দিকে যে পয়েন্ট নর্মাল, আমি একটা টেবিল যদি তৈরি করার চেষ্টা করি, তাহলে বাম দিকে পয়েন্টগুলো বসানো আছে, ডান দিকে আমরা ফাইন্ডিংস গুলো বসাবো। নর্মাল ফাইন্ডিংস কিরকম হতে পারে, অথবা অবজারভেশন তাহলে কিরকম ফাইন্ডিংস পেতে পারি, সেই কথাগুলো আমরা এখানে যদি টেবিলটাকে ফিল আপ করতে পারি তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এটা ইন্সপেকশনে আমি বলছিলাম যে শেপ অফ দি চেস্ট দেখি আমরা। শেপ অফ দি চেস্ট আমরা এখানে দেখছি দুইটা চেস্টের সিমেট্রি আছে কিনা, দ্যাট ইজ এই রাইট হাফ এবং এই লেফট হাফ, এই দুইটার মধ্যে সিমেট্রি আছে কিনা। আমার কারসারটা তোমরা ফলো করতে পারো কিনা আমি জানি না। এখানে দেখো আমার এই কারসারটা মুভ করে তোমরা দেখতে পাও চেস্টে রাইট এবং লেফট হাফ দুইটা ইকুয়াল, এটাকে বলবো আমরা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল ইন্টেরিয়র পার্টে। পোস্টিরিয়রলি যদি আমরা দেখি আবার, পোস্টিরিয়রলি দেখো এই চেস্টটাতে পোস্টিরিয়র পার্টে এখানে সিমেট্রি আছে রাইট এবং লেফট হাফ, অর্থাৎ সিমেট্রি মানে হলো দুই দিকটা সমান, এন্টেরিয়র এবং পোস্টিরিয়রলি দুইটি দিকই সিমেট্রিক্যাল থাকবে। এটা হলো ইন্ট্রাপোস্টিরিয়র ডায়ামিটার দেখানো হয়েছে। ইন্ট্রাপোস্টিরিয়র ডায়ামিটার সামনের থেকে পিছনে পর্যন্ত যতটুকু ডিস্টেন্স হবে সেটাকে বলবো আমরা ইন্ট্রাপোস্টিরিয়র ডায়ামিটার। এটা এই ছবিটা দিয়ে যেটা বোঝানো হয়েছে যে এটা হলো ইন্ট্রাপোস্টিরিয়র ডায়ামিটার আর এটা ট্রান্সভার্স ডায়ামিটার। ইন্ট্রাপোস্টিরিয়র ডায়ামিটার ইজ লেস দ্যান ট্রান্সভার্স ডায়ামিটার। চেস্টের একটা নর্মাল চেস্ট যদি আমরা বলি তাহলে তার শেপ কেমন, ইন্সপেকশন আমরা বলবো bilaterally symmetrical, transverse diameter is more than intraposterior diameter and elliptical on cross section. এই ছবিটা চেষ্টা একটা ক্রস সেকশন ছবি দিয়ে মনে করি, তাহলে ক্রস সেকশন হলে এরকম দেখা যায়। তাহলে এটা ইলিপ্টিক্যাল যেহেতু, এবং ইলিপ্টিক্যাল হওয়ার জন্য ট্রান্সভার্স ডায়ামিটার ইন্টারপোস্টের ডায়ামিটার চেয়ে কম আছে বা বেশি আছে। এখানে ইনস্পেকশন আমি অ্যাবনর্মাল শেপ বলছিলাম, অ্যাবনর্মাল শেপের মধ্যে এখানে চারটা চেস্ট আছে। এটা হলো তোমার একটা ব্যারেল শেপের চেস্ট। ব্যারেল মানে হলো ইন্টারপোস্টের ডায়ামিটার, আমি যেটা বললাম যে লেস দ্যান ট্রান্সভার্স ডায়ামিটার, ব্যারেল হবে ইন্টারপোস্টের ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার মোটামুটি সমান হয়ে যাবে। এটা চেস্টে একটা বেন্ডিং আছে, স্পাইনটা বেন্ড হয়ে আছে একদিকে, এবং এরকম যদি কোনো কার্ভেচার অথবা বেন্ড থাকে তখন সেটাকে আমরা স্কোলিওসিস বলি, এবং রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ এটা হতে পারে। এই চেস্টটাতে রাইট কর্নারে যেটা আছে, রাইট লোয়ার কর্নারে, এখানে এই জায়গাটুকু এটা একটা ডিপ্রেশন আছে। এই ডিপ্রেশনটা এটাকে বলি আমরা পেকটাস এক্সক্যাভেটাম। পেকটাস এক্সক্যাভেটাম মানে হলো চেস্টে যদি কোনো এক্সক্যাভেটাম, কথার অর্থ হলো একটা গর্ত, বা গর্ত যদি এরকম দেখা যায় তাইলে আমরা এটাকে পেকটাস এক্সক্যাভেটাম বলবো। আর এটা হলো সামনের দিকে বাঁকা হয়েছে, এই সামনের দিকে প্রট্রুশন অথবা বাঁকা যেটা আছে উই কল ইট পিজিয়ন চেস্ট। তাহলে এই চারটা চেস্ট এখানে শেপের অ্যাবনর্মালিটি আছে, দ্যাট ইজ দ্য ফাইন্ডিংস অফ দি ইন্সপেকশন। পালপেশনে আমরা এটা পজিশন অফ দি ট্রাকিয়া, বাম দিকে যে ছবিটা এটা দিয়ে পজিশন অফ দি ট্রাকিয়া দেখানোর চেষ্টা করা হয়েছে। পজিশন অফ দি ট্রাকিয়া দেখতে গিয়ে আমরা সাধারণত ইন্ডেক্স অথবা মিডল ফিঙ্গার দিয়ে দেখি টিপে, এবং বাকি যে দুটো ফিঙ্গার রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার স্টার্নার হেড অফ দি স্টার্নাকুলোমাস্টাইড উপর প্লেস করে পেশেন্টকে সোয়ালো করতে বলা হয়। সোয়ালো করার সময় আমরা দেখি যে ট্রাকিয়া যেটা আছে, ট্রাকিয়াটা মিড লাইনে আসে কিনা। সেকেন্ড যেটা রাইট সাইডে যে দুটো পিকচার আছে, এটা হলো পজিশন অফ দি অ্যাপেক্স বিট দেখছি আমরা, পজিশন অ্যান্ড ক্যারেক্টার অফ দি অ্যাপেক্স বিট দেখি। এগুলো বেড সাইডে আমরা যখন আসবো তখন বেড সাইডে তোমাদেরকে পেশেন্টের সাথে রিয়েল লাইফে আমরা দেখানোর চেষ্টা করবো যে কেমনে দেখানো হয়। আপাতত তোমরা এই জায়গার ছবিটুকু একটু মনে রাখার চেষ্টা করো, বইগুলো উল্টে দেখবে যে বই এই ছবিগুলো আছে। এটা হলো এক্সপানশন অফ দি চেস্ট। চেস্টটা রেসপিরেশনের সাথে ইন্সপিরেশন এবং এক্সপ্রেশনে কতটুকু আপ এবং ডাউন হবে এটাকে মেজার করা হলো আমাদের এক্সপানশন অফ দি চেস্ট। এক্সপানশন অফ দি চেস্টের মধ্যে আমরা দুইভাবে মেজার করতে পারি। একটা হলো তোমার রাফ এস্টিমেট উইথ দি পাম অফ দি হ্যান্ড, আর আরেকটা হলো অ্যাকুরেট মেজারমেন্ট উইথ দি মেজারিং টেপ। এই মেজারিং টেপ দিয়ে আমরা এখানে অ্যাকুরেট মেজারমেন্ট দেখছি যে চেস্টে কতটুকু এক্সপানশন হয়। তাইলে এটাকে কি করা হয়, সাধারণত টেপটাকে আগে ধরা হয়, এরকম টেপটা ধরে
কতটুকু আসে সেই মেজারমেন্টটা নেওয়া হবে, যে কত ইঞ্চি চেস্টের টোটাল ডায়ামিটারটা কতটুকু, নিয়ে পেশেন্টকে ফুল ইনস্পিরেশন করতে বলা হয় এবং শ্বাসটাকে ধরে রাখতে বলা হয়। শ্বাসটা ধরে রাখলে এক্সপিরেশন এবং ইনস্পিরেশনের মাঝখানে যে ডিস্টেন্স হবে বা যে গ্যাপটুকু হবে সেটা হলো এক্সপ্যানশন অফ দি চেস্ট। আর যদি হাত দিয়ে দেখি তাহলে থাম্ব দুইটাকে এই মিড লাইন বরাবর টাচ করানো হয় সাধারণত, এক্সপিরেশন সময় বলা হয়, এবং এই দুইটা এই থাম্ব দুইটা টাচ করবে মিড লাইনে। এরপর পেশেন্টকে ফুল ইনস্পিরেশন করতে বলা হয়, ইনস্পিরেশন করে ধরে রাখতে বলা হয়, এবং দুইটা ফিঙ্গার মিডল ফিঙ্গার এই থাম্বের মাঝখানে যে ডিস্টেন্সটুকু হলো এটুকু আমরা যদি মেজার করতে পারি তাইলে বলতে পারবো যে এক্সপ্যানশন অফ দি চেস্ট কতটুকু। তাহলে এক্সপ্যানশন অফ দি চেস্ট আমরা মেজার করি, এটা ডিজিজে কখনো কখনো পরিবর্তন হতে পারে সেই জন্য, এবং এক্সপ্যানশন অফ দি চেস্টটা মেজার করতে পারি আমরা দুইটা ওয়েতে, একটা হলো রাফ মেজারমেন্ট উইথ দ্য পাম অফ দি হ্যান্ড, আর হলো অ্যাকুরেট মেজারমেন্ট উইথ দ্য টেপ, মেজারিং টেপ। এখানে দেখো টেপটাকে কিভাবে মেজার করছে, এবং ফুল ইনস্পিরেশন এবং এক্সপ্রেশনের মধ্যে টেপের চেস্টের যে এক্সপ্যানশন সেটা দেখার চেষ্টা করছে। হ্যালো, তোমরা আসো? জি স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে পারকাশন নিয়মটা হলো এই, তোমরা ম্যাকলিয়ারটা খুলে একটু দেখবে যে পারকাশন এই ছবিগুলো ম্যাকলিয়ার থেকে নেয়া, এবং আমি যে রেফারেন্স লাইন বলছিলাম এটা হলো পোস্টেরিয়র রেফারেন্স লাইন, যেখানে আমরা সাধারণত পারকাশ করি। এইটা হলো এই মাঝখান বরাবর, এইখানে আমার মিড লাইন, আর এই দুইটা হলো স্ক্যাপুলার লাইন, এই নিচের দিকে আমরা এই ইন্টার স্ক্যাপুলার ডিজাইনে পারকাশ করে তারপরে স্ক্যাপুলার লাইনে পারকাশ করব, এই নিয়মে। এটা হলো ফ্রন্টের যে দুইটা মিড ক্লাভিকুলার, এই মিড ক্লাভিকুলার লাইনে পারকাশ করি, আর ল্যাটারাল চেস্ট ওয়ালে আমরা স্ক্যাপুলার মিড এক্সিলারি লাইনে পারকাশ করব। তাহলে পারকাশনের এই জায়গাগুলোতে পারকাশ করে আমরা দেখতে চাই যে পারকাশন সাধারণত আমরা কয়েকটা জিনিস দেখি। একটা হলো পারকাশন নোট, পারকাশন নোট দেখি একটা। কয়েকজন ওয়েটিং আছে। হ্যাঁ, একটা মিটিং আছে আমাদের এখন। মিটিং এ কয়েকজন আছে, এক্সেপ্ট করতে হবে আপনাকে। এরিয়া অফ লিভার ডালনেস একটা, এবং এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস, এই তিনটা জিনিস আমরা পারকাশন সাধারণত দেখি। পারকাশন এরিয়া অফ লিভার ডালনেস, এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস, এই তিনটা দেখে আমরা পারকাশন কিভাবে করি সেটাকে দেখানো হলো। পারকাশন পরে আমাদের অসকালটেশনে আমরা ইন্টেন্সিটি অফ দি ব্রেথ সাউন্ড, ক্যারেক্টার অফ ব্রেথ সাউন্ড, ভোকাল রেজোনেন্স এন্ড এডিশন, এই চারটা জিনিস আমরা দেখবো। ইন্টেন্সিটি অফ দি ব্রেথ সাউন্ড, ক্যারেক্টার অফ ব্রেথ সাউন্ড, ভোকাল রেজোনেন্স এন্ড এডিশন, এই চারটা জিনিস দেখতে গিয়ে আমরা ওই আগের মতোই আবার সাধারণত এই যে লাইনটা দেখানো হলো এটা হলো জিগজ্যাগ লাইন বলি আমরা, অথবা এস প্যাটার্ন। এই এস প্যাটার্নে আমরা অসকালটেট করব, পারকাশন এভাবে করব। এখান থেকে এই সুপ্রাক্লাভিকুলার স্পেস রাইট লেফটে পারকাশ করব, আস্তে আস্তে নিচের দিকে নামবো, এবং এই এস প্যাটার্নে আমরা এভাবে পারকাশ করব। এটা এন্টিরিয়রলি, এটা হলো পোস্টেরিয়রলি এভাবে পারকাশ করা হবে। আর ল্যাটারাল সাইডে একবার রাইট সাইডে একবার লেফট সাইডে, এরপর নিচের দিকে নামবো এরকম জিগজ্যাগ প্যাটার্নে। দিস ইজ দ্য অর্ডার অফ পারকাশন, এই অর্ডারে আমরা সাধারণত পারকাশ করি। পারকাশনে অসকালটেট এবং পারকাশন আমরা যেভাবে করি সেটা দেখলাম। আর অসকালটেট করতে দেখছিলাম ইন্টেন্সিটি অফ দি ব্রেথ সাউন্ড, সেকেন্ড দেখলাম ক্যারেক্টার অফ দি ব্রেথ সাউন্ড। ব্রেথ সাউন্ড সাধারণত দুই রকম, একটা হলো ভোকাল, একটা হলো ব্রনকিয়াল, একটা হলো ভেসিকুলার। এই যেটাকে আমরা ক্যারেক্টার বলি, ব্রনকিয়াল এবং ভেসিকুলার। ব্রনকিয়াল ব্রেথ সাউন্ডটা নর্মালি শোনা যাবে ওভার দি ট্রাকিয়া অথবা লার্জ ব্রনকিয়াল ট্রি, আর ভেসিকুলার ব্রেথ সাউন্ড রেস্ট অফ দি চেস্ট ওয়ালে আমরা শুনতে পাবো। ব্রনকিয়াল এবং ভেসিকুলার ব্রেথ সাউন্ড একটু ডিফারেন্স থাকে। এই প্রশ্নটা প্রায় পরীক্ষাতে আসে, রিটেনে বিশেষ করে। তোমাদের ব্রনকিয়াল এবং ভেসিকুলার ব্রেথ সাউন্ডের মধ্যে ডিফারেন্স কি?
তাহলে এই টেবিলটা আমরা যদি দেখি, এখানে ব্রনকাল ব্রেথ সাউন্ড গুলো ট্র্যাক লার্জ ব্রনকালিতে পাওয়া যাবে, ব্রেথ সাউন্ড এটা লাং ফিল্ডের উপর পাওয়া যাবে, রেস্ট অফ দি সিস্টোলে। ইন্টেন্সিটি ব্রনকাল ব্রেথ সাউন্ড ইজ লাউড, ভেসিকুলার ব্রেথ সাউন্ড ইজ লেস লাউড অথবা সফট। ক্যারেক্টার ব্রনকাল ব্রেথ সাউন্ড ইজ রাফ আর এটা হলো সফট। গ্যাপ বিটুইন ইন্সপিরেশন এক্সপিরেশন, ব্রনকাল ব্রেথ সাউন্ডে ওয়াইড আর ভেসিকুলার ব্রেথ সাউন্ডে কোনো গ্যাপ থাকবে না। কারণের মধ্যে ব্রনকাল ব্রেথ সাউন্ড সাধারণত কনসিলারেশন আর ওটা নর্মাল সিচুয়েশনে যাবে, ওটা প্যাথোলজিতে কোনো পরিবর্তন হবে না। এটা কোথায় পাবো? প্যাথোলজিক্যাল কন্ডিশনে, নিউমোনিয়াতে পেতে পারি, এটা নর্মাল কন্ডিশনে পাবো। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রনকাল এন্ড ভেসিকুলার ব্রেথ সাউন্ড। দেন কনক্লুশন, আমরা আজকে যেটা দেখলাম টোটাল ক্লাসে, আমাদের স্টেপস অফ দ্য এক্সামিনেশন অফ দ্য টেস্ট, মেথডস অফ এক্সামিনেশন এন্ড মেকিং দ্য সামারি অফ দ্য এক্সামিনেশন। এখান থেকে আমরা একটা সামারি তৈরি করব। সামারিটা এরকম হবে, ইন্সপেকশন আমরা কি দেখলাম, পারকাশনে কি পেলাম, অসকালটেশনে কি পেলাম, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এবং অসকালটেশন যে ফাইন্ডিংস গুলো পাবো, এটাকে যদি আমরা টেক্সট হিসেবে একসাথে লিখে ফেলি, তাহলে সেটি হবে গিয়ে মেকিং দ্য সামারি এক্সামিনেশন ফাইন্ডিংস। এক্সামিনেশন অফ দি টেস্ট এতটুকুই। এটা এরপরে ওয়েবসাইটে তোমরা দেখার চেষ্টা করবে এবং বইগুলো দেখে আস্তে আস্তে করে প্রাপ্ত করার চেষ্টা করো। যদি কোথাও খুব কনফিউশন লাগে তাহলে তোমরা মোবাইল অথবা ইমেইলে কমিউনিকেট করতে পারো। আর আরেকটা জিনিস, তোমরা এখানে যারা ক্লাস আজকে আসো, তোমরা কি টিকা দেওয়ার জন্য কলেজ থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই তোমাদের ডকুমেন্টস গুলো কি জমা দিয়েছো? জি স্যার। জি স্যার। জি সবাই স্যার। দিয়েছো? তোমাদের কি এনআইডি কার্ড আছে? জি স্যার। জি স্যার। এনআইডি আছে? যাদের এনআইডি নাই তাদেরকে নাই। করার জন্য ব্যবস্থা করতে বলো। আর যাদের এনআইডি আছে তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করবো আমরা, এবং এই ডেট গুলো তোমাদেরকে জানাই দেওয়া হবে। টিকা দেওয়ার পরেই হয়তো কলেজ খুলে ফেলবে, ঠিক আছে? সুতরাং তোমরা যারা ক্লাসে আসো প্রত্যেকেই চেষ্টা করবে, যদি এনআইডি না থাকে তাহলে এনআইডিটা তৈরি করার। আর যাদের এনআইডি আসছে অলরেডি, তারা ডেটের জন্য অপেক্ষা করো যে তোমাদের ফার্স্ট ডোজ হবে। তবে এনআইডি থাকুক বা না থাকুক, প্রত্যেকেই ফার্স্ট ডোজটা দিতে পারবে। সেকেন্ড ডোজের আগে অবশ্যই এনআইডি প্রয়োজন হবে মনে হয়। গতকালকে মিটিং ছিল, এই সিদ্ধান্ত। ঠিক আছে, আমরা শেষ করব। পরবর্তী ক্লাস তোমাদের সাথে কি আমাদের কি এনআইডি কার্ডটা লাগবে? আমাদের এনআইডি স্যার কার্ডের এনআইডি কার্ডটা সাথে রাখবে। অনলাইন কপি আছে পারেন? স্যার, অনলাইন কপি আছে বাট কার্ডটা হাতে নাই। অনলাইন কপিটাকে তুমি একটা প্রিন্ট নিয়ে সেটা জমা দিবে এবং অনলাইন কপিটাকে প্রিন্ট হাতে নিয়ে যাবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আর কেউ যাদের এনআইডি নেই তাদের যদি পাসপোর্টের কপি থাকে, পাসপোর্টের কপি হাতে রাখবে। ঠিক আছে, আমরা এখানে শেষ করি। পরবর্তী ক্লাস কোন দিন তোমাদের সাথে আমার? সময় আছে, তুমি বলতে পারবে কেউ? হ্যালো, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। recording